মল্লিক মশাই গো, ও মল্লিক মশাই, আমার দাদা কামার পুকুরে গেছেন তো? হ্যাঁ, উনি কামার পুকুরে আছেন তো? তাহলে আমি অমর স্বপ্ন কেন দেখলাম? না গদাই, চাটুর্য ঠাকুর এখনো কামার পুকুর পৌঁছননি। আমি আরো লোকজন পাঠিয়েছি ওনাকে খোঁজার জন্য, কিন্তু রানীমা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেরেস্তার দিকে। মা, আপনারা বরং এখানে বসুন। হৃদয় ঠাকুরের আরতি হয়ে গেলে উনি এখানে চলে আসবেন। আমি আটামশাইকে নিয়ে সেরেস্তাইকে কিছু কাজকর্মের কথা সেরে ফেলি। আটামশাই চলো। দাদা দাদা কামার পুকুর যায়নি, কামার পুকুরেও যায়নি দাদা, দাদা কামার পুকুরেও যায়নি। হরিদে হৃদে রে, হরিদে হৃদে, দাদা যায়নি রে, কামার পুকুর যায়নি দাদা। তবে কি না না না, কখনো হতে পারেনি, কখনো না। এসব আমার মনের ভুল, আমি ভুল ভাবছি, আমি ভুল। তাহলে আমার মন খানা কোকাইছে কেন? কেন কোকাইছে? কেন? কি আশ্চর্য মল্লিক মশাই, আপনি চুপ করে আছেন কেন? আপনি যদি কোনো খবর পেয়ে থাকেন সেটা তো জানাতে হবে আমাদের, তাই নয়? মল্লিক মশাই, আপনি কি রামকুমার বাবুর কোনো খবর পেয়েছেন? খবর পেয়েছেন? কি আশ্চর্য, তো এতক্ষণ বলছিলেন না কেন? নাটমন্দিরে তো খবরটা জানানো উচিত ছিল আপনার। তিনি সুস্থ আছেন তো? হ্যাঁ, কি বলবো বড় বাবু, মানে একটা বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? মা মা, মল্লিক মশাই, কত বড় সর্বনাশ হয়েছে। আসলে রানীমা, ওই মুলাজোরের কাছে নদীর ঘাটে একটা মৃতদেহ পাওয়া গেছে। কামার পুকুর যাওয়ার সময় লোকের মুখে যা বর্ণনা শুনেছিলাম তাতে মনে হয়েছিল যে ওটাই চাটুর্য মশাইয়ের মৃতদেহ। কিন্তু রানীমা, আমার না সন্দেহ হয়। আমি তখন ওই দাশরথীকে রনপা দিয়ে পাঠাই, ও তখন দেখে আমার কাছে খবর দেওয়ায় বুঝতে পারি আমার সন্দেহ সঠিক। তারপর আমি কি করব? আমি কামার পুকুরে ওনার বাড়িতে সংবাদ পাঠাই, এখানে ছুটতে ছুটতে চাটুর্য ঠাকুর নেই, তিনি আমাদের ছেড়ে এমন করে চলে গেলেন, এভাবে দেহ রাখলেন তিনি। আমি এখন ছোট বাচ্চার দিকে কি কইব? আমার মন খারাপ যে কারণে কুকাইছিল সেইটাই সত্যি হলো। বাজে কথা, সব বাজে কথা। তোমরা সকলে মিছে কথা কইছো, মিছে কথা। আমার দাদা দূরে গেছে ঠিকই, কিন্তু সে মারা যাবে কেন? সে মরেনি গো, সে মরেনি।
ও মল্লিক মশাই কে দিলে তোমাকে এসব কাপড়? হ্যাঁ, কে দিলে? যত সব বাজে কথা। তোমরা কার না কার কাপড় এনেছো আর কইছো কি আমার দাদা দেও রেখেছে, আমার দাদা দেও রেখেছে। কেন আমার দাদা দেও রাখবে কেন? হ্যাঁ, আমার দাদা মারা যাবে কেন? তার কি কোনো ব্যামো হয়েছিল? কোনো ব্যামো হয়েছিল তার? হরিদে রে, আমি আর এই মন্দিরে এক মুহূর্ত থাকবো না রে, এক মুহূর্ত থাকবো না। এরা সকলে মিথ্যে কথা কয়। আমার দাদার কিচ্ছু হয়নি। আমি যাবো, আমি একাই যাবো দাদারে খোঁজ করতে। আমি আমার দাদারে ঠিক খুঁজে পাবো। বড় বাবাকে কোথায় খুঁজে পাবে ছোট বাবা? একই সর্বনেশ হলো। কোনো সর্বনেশ হয়নি রে, কোনো সর্বনেশ হয়নি। কাঁদছিস কেন? হ্যাঁ, তুই কাঁদছিস কেন? এরা সকলে নিচে কথা কয়, এরা সকলে নিচে কথা বিশ্বাস করে। অনেক কিছু হয়নি ছোট বাবা। আপনি জাননি ছোট বাচ্চাটিকে সামলাননি, আপনি জানেন ছোট কি সর্বনেশ হয়ে গেল বাবা রামচন্দ্র। কি সর্বনেশ হয়ে গেল। আমি তো কিনে দিশে আরা হয়ে গেলাম বাবু, কিনে দিশে আর। সব লন্ডভন্ড করে দেবো আমি, সব লন্ডভন্ড করে দেবো, সব লন্ডভন্ড করে দেবো আমি, সব লন্ডভন্ড করে দেবো। কি কইছে বলি? এরা সকলে কি কইছে? হ্যাঁ, আমার দাদা আর বেঁচে নেই। কেন কইছে এরা এসব কথা? হ্যাঁ, কেন কইছে? আমার দাদা দূরে চলে গেছে। সে তো আমার কয়ে গেছে যে সে নিশ্চিন্তি হয়ে যাচ্ছে। তাহলে এরা সকলে এমন কথা কেন কইছে গো? কেন কইছে? আমি বেরোবো, আমি আমার দাদারে খুঁজতে বেরোবো। যদি আমি আমার দাদারে খুঁজে না পাই, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। আমার মাথা ঠিক থাকবে না, আমার মাথা ঠিক থাকবে না। তাহলে আমার মাথা ঠিক থাকবে না। আমি সব লন্ডভন্ড করে দেবো। তাহলে সব লন্ডভন্ড করে দেবো। আমি সব লন্ডভন্ড করে দেবো। কোথায় কি হচ্ছে নাকি এটা? তুমি বেলপাতে চুরিটা এভাবে কেন নিয়েছো? গিরিতে ঠাকুর, এসব কি হচ্ছে নাকি? ছোট বাবা বাইরে চলো, ছোট বাবা বাইরে চলো। এমন করো রে ছোট বাবা। মদন ঠাকুর আমাদের সর্বনেশ হয়ে গেছে। মদন ঠাকুর সর্বনেশ হয়ে গেছে। বড় বাবা নেই। বড় বাবা আমাদের ছেড়ে চলে গেছে। এই পৃথিবী ছেড়ে চলে গেছে।
কে আছো? কেউ রানীমাকে ডাকো, ডাকো শিগগিরই। ছোট ঠাকুরকে এখানে সামলানো যাচ্ছে না। রানীমাকে খবর দাও, রানীমাকে এখানে এক্ষুনি আসতে বলো। ছোট ঠাকুরকে এখানে সামলানো যাচ্ছে না, যাও রানীমাকে ডাকো। মা, শিগগিরই ডাকো রানীমাকে। শান্ত হও ছোট বাবা, মাথা ঠান্ডা করো। আমায় তুমি যতই মারো ছোট বাবা, বড় বাবা নেই, এটা মেনে নাও। বড় বাবা আর ফিরবে রে ছোট বাবা। আমাদের কি সব মনে চলো ছাড়ান দেখে আমারে, ছাড়ো তোমরা। কি কইস? হ্যাঁ, তুই কি কথা কস? কেন এসব কথা কস তুই? রানীমারা যা কথা কয় ভাবিস তাই সত্যি? কেন যাবে, কেন যাবে? হ্যাঁ, তোর বড় মামা আমার দাদা আমারে ছেড়ে কেন যাবে রে? দাদার কোনো দায়িত্ব নেই? দাদা তাহলে আমারে কলকাতা শহরে এনেছিলে কেন? আমারে ছেড়ে চলে যাবে বলে, আমারে ছেড়ে চলে যাবে বলে এনেছিলে? তোমরা সকলে ভুল কথা কইছো, ভুল কথা কইছো তোমরা। আমার দাদা আমারে ছেড়ে চলে যেতে পারে না। আমি যাবো, আমি কামার পুকুরে যাব। আমার দাদারে আমি ঠিক খুঁজে বার করবো। আমি কামার পুকুরে যাব। দাঁড়াও, দাঁড়াও ছোট ঠাকুর, দাঁড়াও। তুমি তোমার যে কোথাও যাওয়া হবে না ছোট বাচ্চা। চাটুর যে ঠাউর তোমার সব ভার আমার উপরে দিয়ে গেছে। আমি তো সেই দায়িত্বে ফেলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এখনো মানছো না যে চাটুর যে ঠাউরের দেহান্ত হয়েছে, আমি আবার খবর নেব। তোমার সেজবাবু নিতে যাবে সেখানে। তুমি এবার একটু শান্ত হও, একটু শান্ত হও। ওনার জন্য কেউ একজন জল নিয়ে আসুন। আমি তো জল দিতে পারবো না। ছোট বাবা, ছোট বাবা, তুমি বসো, বসো ছোট বাবা, এদিকে এসো, বসো ছোট বাবা, বসো, বসো। বুঝলে ছোট বউ, এতদিনে জাল ওটা লুটে নিয়েছি। মহেন আমাকে যে পুঁজি দিয়েছিল তার সবটাই প্রায় আমার নামে হয়ে গেছে। খাতায় কলমে মহেনকে দেখিয়ে দেবো যে কারবারে ক্ষতি হয়েছে। এভাবে যে কদে চলে চলুন না, তারপরে নয় ভাবা যাবে। হ্যাঁ, তুমিও তো ভয়টা পেও না। হ্যাঁ শুনুন, দিদি যখন আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে তখন দেখুন না আরো কিছু জিনিসপত্র হাতিয়ে নেওয়া যায় কিনা। দেখুন, মহেনের বউয়ের তো গয়নাপত্র কম নেই। সেই সব গয়না তো আজ আমার পুষ্পরই হতো, আর পুষ্পর হওয়া মানে তো আমারই। বলুন, আমার হতো না? বলুন না। ঠিক বলেছো, ঠিক বলেছো ছোট বউ, তুমি একদম ঠিক কথা বলেছো। খুড়ো দাদু, খুড়ো দাদু, তিনি আবার খুড়ো দাদুর মহলে কেন যাচ্ছেন? খুড়ো দাদু, খুড়ো। মহেন, এসো এসো বাবা, এসো। আপনারা এরকম ভাবে আমায় ছেড়ে চলে যাচ্ছেন?
কি করবো বলুন তো এই শত্রুপুরীতে আমি একা? আর দিদমা তো মাকেও চুপ করিয়ে রেখেছেন। আর আমার কারবার, তার কি হবে? বাবা মহেন, আমি যেখানেই থাকি না কেন সর্বক্ষণ তোমার চিন্তা আমার মাথায় থাকবে বাবা। তুমি একদম চিন্তা করো না নিয়ে। না করে দাদু, খুড়ি দিদা, আমি আপনাদের কোথাও যেতে দেবো না, কোথাও না। এই সমস্ত কিছু হয়েছে কমলার জন্য, তাই কমলাকেই দিদমাকে বোঝাতে হবে। বাবা মহেন, আমি তো এই কথা কানাই তোমার খুড়ো দাদুরে এতক্ষণ ধরে কইছিল, আমরা চলে গেলে আমাদের নাতি অথই জলে পড়বে। তাকে দেখার মতন এই সংসারে আর কে আছে আপনিই কোন দেখিনি? ওই কমলা, সে তো দিদির চর, তার জন্যই তো আমি পুষ্পরে আনতে চেয়েছিলাম। যাকে যা কপালে আছে তাই তো হবে। শুনছেন, আপনি আমারে একটু আগে ওই নতুন কারবারের জন্য কি সব মূলধনের কথা কইছিলেন নে? মহেনকে সে কথা একবার বলবেন না? ছোট বউ, তুমি আমার নাতিটাকে এত বিরক্ত করছো কেন বলো দেখি? হ্যাঁ, কোথায় পাবে ও আর মূলধন? বৌঠান ওকে আর এক পয়সাও দেবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আহা, কি মুশকিল! দিদির কাছে কেন হাত পাতবে মহেন? যে বউয়ের জন্য ছেলেটার জীবনটা এরকম ভাজা ভাজা হয়ে গেল, সেই বউয়ের গয়নাপত্র তো মহেনেরই হওয়া উচিত। আর প্রয়োজনে স্ত্রীর গয়না নেওয়া কোনো অন্যায় কাজ নয়। আর এমনি এমনি কি আর মহেন নেবে নাকি? নতুন কারবার হলে মহেনেরও তো না হবে তাতে, তাই নে? ছোট বউ, দাঁড়ান করে দাদু, আমি এক্ষুনি গিয়ে কমলার সমস্ত গয়না এনে দিচ্ছি। খুড়ি দিদা একদম ঠিক কথা বলেছেন। শুনুন, হাতে গয়না পেয়ে গেলেই আমরা এখান থেকে পালাবো। যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। বেশি দেরি করলে ধরা পড়ে যাব। আর হ্যাঁ, মহেনের কাছ থেকে বন্দুকখানা চেয়ে নেবেন, বুঝেছেন? দিদি, কি হয়েছে? এমন করে কাঁদছো কেন? আমাকে খাও। পেছন্ন আজ দিনে সব যেতে বসেছে, আর এই কথা কান আমি কাউকে কইতে পারবো না। দিদমাকে কইলে দিদমা রেগে যাবেন, আর তেনাকে কইলে তিনি বিশ্বাস করবেন না। পেছন্ন আজ কুড়ো দাদু তেনা সব কিছু নিয়ে চলে যাবে। এই পেছন্ন তুই এক কাজ কর, তুই আজ রাতে টাওয়ার পদের একটু সজাগ থাকতে কোস। আর আমি দেখছি কি করা যায়, দেখছি আমি। তুমি কবরেজ মশাইকে ডাকো, ছোট বাচ্চাজিকে ঘুমের বড়ি দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওনার অপর দিক খুব দখল গেছে, ওনার একটু ঘুমের প্রয়োজন। ছোট মামা, একদম জল খাও, চোখে মুখে একটু জল দাও ছোট বাবা। ছোট মামা, দাদার কিচ্ছুটি হয়নি রে, দাদার কিচ্ছুটি হয়নি। তোরা আমায় আটকাস নে, আমায় যেতে দে। আমাকে দাদার কাছে যেতে দে, দাদাকে ফিরিয়ে আনতে হবে তো আমায়। আমাকে তো জানতে হবে দাদা রেগে গেছে কিনে। দাদা হয়তো আমার উপর রাগ করে দূরে চলে গেছে, জানতে হবে তো দাদার কাছে গিয়ে, জানতে হবে তো।
জানতে হবে না, জানতে হবে দাদার কাছ থেকে। দাদা হয়তো রেগে গেছে রে, রেগে গেছে। মা ভবতারিণী, ছোট বাচ্চার এমন দশা তুমি কেন করলে মা? কেন? ছোট বাচ্চাটিকে সইবার শক্তি দাও মা। সইবার শক্তি দাও।